কিন্তু একটু পরে দেখা গেল হাত তো এরম করেছিল ও, কিন্তু এরম করেছিল হাসি এসছিল তাই নেশা করে লাস্টে। তাহলে এখন বোঝা গেল কি ও প্রণাম টনাম কিছু করছিল না, হাসি আসছিল তাই ও হাত এরম করছিল, করে লাস্টে সেটাই ও করলো। কিন্তু যেহেতু মহারাজ প্রীত হয়েছে, মহারাজ ভেবে নিয়েছে কি ও প্রণাম করেছে, তোর কল্যাণ হয়ে গেল। ও কিন্তু আগামী জন্মে মানুষ হয়ে যাবে। দেখুন ভগবানের কৃপা, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা দেখুন। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে এমন আশীর্বাদ দিয়ে রেখেছে, তাই তো কলিযুগের মানুষদেরকে বা কলিযুগকে সমস্ত যুগের মানুষেরা শ্রদ্ধা করে, প্রণতি নিবেদন করে। নম নম কলিযুগ সর্বযুগ সার। এই কলিযুগে, বিশেষ কলিযুগ, যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু অর্থাৎ সাক্ষাৎ কৃষ্ণ রাধা মিলিত তুন ধরে নবতার, এই যে যুগ, এই যে কলিযুগ, বিশেষ কলিযুগ। তাই এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু জানে যে কলিযুগের মানুষদের যদি মন থেকে পাপ আমরা কভাবে করি, তিন ভাবে, কায়া মনসা বাচা। কায়া মানে শরীর দিয়ে, মনসা মানে মন থেকে, আর বাচা মানে বলে। তিন ভাবে কাজ করি আমরা, পাপ করি। আমরা যদি শরীর দিয়ে পাপ করি তাহলে 100-র মধ্যে 100 নম্বর পাই, ফুল মার্কস। আমরা যদি বলে পাপ করি তাহলে 100-র মধ্যে 50। আর যদি আমরা মন দিয়ে পাপ করি, মন দিয়ে মানে মনের মধ্যে গুটি চাল দিয়ে, তাহলে আমাদের 25% 100-র মধ্যে আমরা পাই। চৈতন্য মহাপ্রভু কৃপা করে দিলেন। চৈতন্য মহাপ্রভু বললেন কলিযুগে মানুষদের মন থেকে পাপ করাকে পাপ বলে গণ্য হবে না। কলিযুগের মানুষকেও যদি বলে মন থেকে পাপ করলে পাপ গণ্য হবে, তো কলিযুগের একজনও, কলিযুগের মানুষেরা মন থেকেই সব থেকে বেশি পাপ করে। শরীর দিয়ে আর বলে করুক আর না করুক, মনে মনে খুব। উপরান্ত চৈতন্য মহাপ্রভু আরো বললেন, যদি কেউ মনে মনে সংকল্প করে থাকে কিছু করা, ভক্তিমূলক কোনো কিছু করার, সেবামূলক কোনো কিছু করার, আরো করতে নাও পারে, তো মনে মনে যেহেতু করেছিল তাই সেইটা করার পুণ্য ফল পাবে। দেখেছেন কলিযুগে চৈতন্য মহাপ্রভুর কি অপার প্রেম আমাদের প্রতি। আমি মনে মনে অপরাধ করলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। আবার অন্যদিকে আমি যদি পুণ্য কর্ম করব, অর্থাৎ আমি মনে মনে সংকল্প করলাম এই বছরে আর আমাদের বিবাহ বার্ষিকে বাড়িতে ভাগবত দেব, কিংবা মনে করলাম এইবার বিবাহ বার্ষিকে রাধা শ্যামসুন্দর মন্দিরে গিয়ে দুপুর বেলায় যে ভোগটা হয় ওই ভোগে যা লাগে খরচাটা দেব, আর আমাদের পরিবারের সঙ্গে দুটো প্রসাদ পাবো, তাই না? সুন্দর সেবা। এবং এরকম সেবা আমাদের করা উচিত। আমাদের প্রত্যেকেরই জন্মদিন আসে, আমার আসে, আমার স্ত্রীর আসে, আমার ছেলের আসে, আমার মেয়ের আসে। যদি আমার বাবা মা জীবিত নেই, তাদের বাৎসরিকের দিন আসে, তাহলে এই বিশেষ দিনগুলোতে আমাদের কি করা উচিত? যেহেতু আমাদের এরিয়াতে একটা মন্দির আছে, তো মন্দির যে কমান্ডার তার সঙ্গে যোগাযোগ করা উচিত। দেখুন আমি তো গরিব মানুষ, বেশি কিছু তো খরচা করতে পারবো না, তো আপনাদের এই মধ্যাহ্নকালীন যে রাজভোগ লাগে, অমুক তারিখে মধ্যাহ্নকালীন রাজভোগের যা খরচা ওটা আমি দেব। আর পদ বলে দিলেন কি কি হবে, একটু শুক্তো হবে, একটু ডাল হলো, একটু ভাজা হলো, একটা পনিরের রসা হলো, একটু পরমান্ন হলো, একটু চাটনি হলো, দুটো পাপড় হলো, আর একটা রসগোল্লা হলো। 50 জনের মতো আপনার আত্মীয় স্বজন বললেন, তাহলে তাতে কি হবে?
রাধা শ্যামসুন্দরের প্রায় প্রত্যেক দিন ভালো খাওয়া। রাধা শ্যামসুন্দর কৃপা করবে মন্দিরের লোকেদের এবং যারা দেবে তাদের। আর আমরা ওই দিনটা ভগবানের নামে, ভগবান কি বলেছেন, যৎ করসি যদশ্নসি যদ জুহসি দদাসি যৎ তপস্যসি কমতি তৎ কুরুষ্য মদন, সব আমাকে দিন। তাহলে এই শ্যামসুন্দর আমার জন্মদিন, আমার স্ত্রীর জন্মদিন, ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন, এরকম যদি আমরা 100 জনেই মন্দিরের ভক্ত হই, তাহলে জন্মদিন আর পিতা মাতার মৃত্যুবার্ষিকী ধরলে কম করে 600 দিন হবে। প্রত্যেকে 6টা করে কাজ বছরে, 100 জন লোক 600, তার মানে 365 দিন দুপুরবেলায় রাধা শ্যামসুন্দরে বড় মজাদার রাজভোগ হবে কিনা? কি সুন্দর ব্যবস্থা। আমিও খুব সুন্দর পুণ্য অর্জন করলাম, ভগবানকে প্রীত করলাম, আমার বৈষ্ণব সেবা হয়ে গেল মন্দিরে, বৈকুণ্ঠে। মন্দির মানে বৈকুণ্ঠ। এই বৈকুণ্ঠে রাধা গোবিন্দের সেবা হয়ে গেল, সাধু সঙ্গ হয়ে গেল, যাদের মৃত্যু হয়েছে তাদের উদ্দেশ্যে কল্যাণকারী কাজ হলো, আমারও সাধু সঙ্গ হলো, একটা পরিবেশ তৈরি হলো, একটা কালচার তৈরি হলো, একটা সভ্যতা তৈরি হলো। কি সুন্দর হবে। আর কি করতে হবে? পূজারী বাবাকে আগে থেকে বলে দিতে হবে, তাহলে পূজারী বাবা আপনার জন্য একটা থালি সাজিয়ে রাখবে। সেই থালিতে একটু মিষ্টি হবে, একটা দুটো ফল হবে, কিছু ফুল হবে, 3টে ধূপ হবে, একটা ছোট্ট প্রদীপ হবে, তাই না? দেশি ঘি দিয়ে তার একটা বলতে হবে। কি হবে? মনে করুন আপনার জন্মদিন, উত্তম প্রভুর জন্মদিন। উত্তম প্রভু আসবে সকাল সকালে স্নান আদি করে, মঙ্গল আরতিতে না আসলে পারলেও কম করে দর্শন আরতির সময় 7টার পরে আসা উচিত সেদিন মন্দিরে, যেহেতু আপনার জন্মদিন। তাই উনি মানে হেড পূজারী বা পূজারী বাবা, উনি কি করবেন? ঘন্টা বাজাবেন আর মন্ত্র বলবেন, আর আপনাকে আচমন করে দিয়ে ওই থালিটা আপনার হাতে দেবেন। আপনি দাঁড়িয়ে সাক্ষাৎ রাধা শ্যামসুন্দর এবং ওনার সাঙ্গ পাঙ্গ যারা আছে তাদেরকে আরতি করবেন আপনার জন্মদিন এই বিগ্রহে। বুঝতে পেরেছেন? মন বড় প্রফুল্লিত হবে, ভগবান প্রীত হবে। বা জন্মদিনে আমাকে কত সুন্দর ব্যবস্থা দেব। এইভাবে আমরা করতে পারি। এতে কি হবে? মন্দিরের ফান্ড বাঁচবে, বা মন্দিরে রোজ ভালো ভালো ব্যবস্থা হবে, তার ফলে ভক্ত সমাগম হবে। যেখানে গুড় সেখানে পিঁপড়ে, আমরা তো সব পিঁপড়ে, এখানে গুড়ের ব্যবস্থা হলে আমরা ছুটবো। বলে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे कलियुग युग धर्म नाम संकीर्तन किया भुवन मंगल करे नाम संकीर्तन किया हरे नाम प्रभु किया समवेत वैष्णव भक्त वृंद किया श्री राधा श्याम सुंदर किया विदाय गौरी सीतानाथ आनंद हरि। তাহলে বারবার এই পৃথিবীতে আমরা যেটা বুঝলাম, ভগবান ভগবত গীতায় বললেন কি অল্প একটু আধটু যদি ভগবানের গুণকীর্তন করা যায়। একবারও চৈতন্য মহাপ্রভু বলেছেন, একবারও যদি কেউ 2 হাত তুলে জোরে জোরে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে, সেও ভগবানের ভক্ত, সেও ভগবানের ভক্ত। চিন্তা করুন আমরা কতবার হাত তুলে হরে কৃষ্ণ। তাহলে এই যে ভগবানের ভক্ত বারবার জন্মগ্রহণ করবে, কিন্তু অধজনিতে যাবে না, মানুষ হয়ে জন্মগ্রহণ করবে। তাহলে আমরা বলবার সমস্যা নেই, তাহলে বেশি ভক্তি করে লাভ নেই। যতটা আমরা করছি রোজ উদ্ধৃত হয়ে যাবে, আমাদের তো গ্যারান্টি হয়ে গেল, সিকিউর হয়ে গেলাম আমরা কি আগামী জন্মে আবার মানুষ হয়ে জন্মগ্রহণ করবো। বটে অবশ্যই, যদি সমস্যা হলো এই কি মানুষ হয়ে জন্মগ্রহণ তো করবেন, পরবর্তী জন্মে যে কোথায় মানুষ হয়ে জন্মগ্রহণ করবেন, কোন কুলে, কোন বংশে, কোন ধর্মে, কোন জাতে, সেখানে ভক্তির অনুকূল পরিস্থিতি হবে কি প্রতিকূল পরিস্থিতি হবে, সেখানে সেই জন্মে আপনার মনে থাকবে কিনা এই জন্মের কথা, আপনি অল্প একটু আপনাদের ভক্তি করেছিলেন, মানুষ হলেন, কিন্তু দেখা গেল কি আপনার আগে আপনি অগ্রসর হতে পারলেন না, সেখানেই থেকে গেলেন। তাই
আমাদের উচিত এই জন্মেই আমাদেরকে ভগবত ধামে ফিরে যেতে হবে, তার সংকল্প করে ভক্তি করা। কোন স্টুডেন্ট যদি 100-র মধ্যে 100 পাওয়ার জন্য চেষ্টা করে, তবেই সে 80 উপরে পাওয়ার একটা জায়গা তৈরি করতে পারে, তাই না? 100 যদি 100 পাবে বলে পড়াশোনা করে, তাহলে 100 না পেলেও 95, 90, 80, 85-র মধ্যে কিন্তু থাকবে। তো আমরা যদি এই জন্যই ভগবত ধামে ফিরে যাওয়ার কথা মনে করি, তবুও কিন্তু আমরা পারবো না, আমাদের আরো 11 জন্ম লাগবে, তাই তো? তাই কি বললেন, কেমন করে চলতে হবে ভগবান আমাদেরকে জানালেন। অর্থাৎ এই যে একবারও হরিনাম বললে ভগবান যে কৃপা দেন, এগুলো প্রাথমিক স্তরে নবশিখিয়া বা নবশিখিয়া ভক্তদের জন্য। কিন্তু ধীরে 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 ভক্তিতে আমাদের আগে অগ্রসর হয়ে আমাদের চিন্ময় চেতনাকে প্রেম ভক্তিতে সরাবর করে দিতে হবে, তাই না? এবং এই জগতের কল্যাণ হেতু ভগবানের যে বাণী প্রচারই সার, অন্য কেউ ভগবত বাণী প্রচার করে তারাও যাতে ভগবত নামে ফিরে যেতে পারে, তার সুবন্দোবস্ত এবং ব্যবস্থা করে দিতে হবে। সেটা করে যেতে হবে, সেটা হলো ভগবানের নির্দেশ, সব থেকে বড় নির্দেশ। তো ভগবান 2 অধ্যায়ের 58 নম্বর শ্লোকে এই জড় জগতে আমি যে আশ্রয় গ্রহণ করব, যাকে দেখে তার কাছ থেকে শিখব, সে কেমন হওয়া উচিত ভগবদ গীতায় ভগবান বর্ণনা করেছেন, প্রথম থেকে 2য় অধ্যায়। কারণ আমার যদি পথ চলার পথ সঠিক না হয়, তাহলে ভুল ভুলাইয়াতে পড়ে যাব, আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। তাই আমাকে পথ চলার জন্য আমি নিজে চলতে পারবো না। মায়াবদ্ধ জীবের নাহিক স্বতঃ কৃষ্ণ জ্ঞান, অটোমেটিক আমাদের মধ্যে তার কৃষ্ণ জ্ঞান আসবে। আমি নামের আশ্রয় করি, গীতার আশ্রয় করি, গুরুর আশ্রয় করি, আশ্রয় তো আমাকে করতেই হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ, নাহিতা যে বাপি সব মরে অকাল। তাহলে আমাকে কাউকে না কাউকে আশ্রয় করতে হবে। তাহলে যাকে আশ্রয় করব সে কেমন হবে, সেটাই ভগবান বললেন। ভগবান কি বললেন 2-58 নম্বর শ্লোকে, কি সর্বত সে ব্যক্তি যেন কচ্ছপের মতো হয়। দেখেছেন, কচ্ছপ একটা নিকৃষ্ট জীব মানুষ থেকে। 84 লক্ষ জীবের মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। সেই সর্বশ্রেষ্ঠ মানুষকে ভক্তি করে ভগবত ধাম ফিরে যেতে গেলে তাকে কি করতে হবে? এই কচ্ছপের যে দৈনন্দিন জীবনের যে রুটিন, ওটাই অবলম্বন করতে হবে। কচ্ছপ যেমন তার অঙ্গটাকে, তার এই যে 5টা ইন্দ্রিয়, 4টে পা এবং একটা মুখ কঠিন আবরণের মধ্যে ঢুকিয়ে রাখে, আর যখন প্রয়োজন পড়ে তখন বাহির করে। অর্থাৎ কচ্ছপ হলো একজন সক্ষম জীব, যে তার মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। আমাদেরও কচ্ছপের মতো যে ইন্দ্রিয়গুলো আছে, সেই ইন্দ্রিয়গুলোকে সংযম করার ক্ষমতা অর্জন করতে হবে, অর্থাৎ মনকে দৃঢ় করতে হবে। আমার যে ইন্দ্রিয়গুলি আছে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, এই যে 10টা ইন্দ্রিয়, মন, বুদ্ধি, কলুষিত চেতনা এবং অহংকার, এগুলোকে যেন আমি নিয়ন্ত্রণ করতে পারি। একজন ব্যক্তি বাইকে করে যাবে কোথাও 40 কিলোমিটার, সে কখন যেতে পারবে? যদি সে বাইককে কন্ট্রোল করে চালিয়ে যেতে পারে। বাইক যদি তাকে কন্ট্রোল করে, তাহলে সে দুর্ঘটনা করে ফেলবে। তাই আমরা যদি আমাদের মন, বুদ্ধি, অহংকার, চেতনা, 10 ইন্দ্রিয়, এইগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি আমাদের ইচ্ছা অনুসারে, যখন আমার প্রয়োজন পড়বে, তাহলেই কিন্তু আমরা ভগবত পথে নিশ্চিত রূপে অগ্রসর হতে পারব। আর এই কচ্ছপের এই বিশেষ জীবন চরিত্র কে পালন করে? দেবাদিদেব শিব। দেবাদিদেব শিব পঞ্চমুখে রাম নাম করে, সব সময় ধ্যান মুদ্রায় চোখ বন্ধ করে। অর্থাৎ ওনার যে 10টা ইন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয় কিন্তু উনি
কি করে রেখেছে? ভিতরে রেখেছে, বাইরে নেই। চোখ পর্যন্ত বন্ধ। চোখ খোলা থাকলে বাকি ইন্দ্রিয়গুলো সহযোগিতা পায়, বিষয় পায়। চোখ বন্ধ থাকলে তখন বিষয় কি থাকে? ভগবত চরণ। আর করেন কি উনি? রাম নাম। কি করেন উনি? রাম নাম, সদা সদা। তাহলে আমরা যদি এইভাবে আমাদের ইন্দ্রিয়কে সংযত করতে পারি, তাহলে আমরা কি হব? আমরা হব গোস্বামী। গোস্বামী কাদের বলে? গো মানে ইন্দ্রিয়, স্বামী মানে মালিক। যিনি তার 10টা ইন্দ্রিয় মন, বুদ্ধি, অহংকার এবং কলুষিত চেতনার চিন্তা করে তার কল্যাণের উপায় করে, অর্থাৎ মানব জন্ম কেন হয়েছে বা মানব জন্মকে কিভাবে প্রয়োগে আনা যেতে পারে এই পদ্ধতি যে জানে, তিনি হলেন গোস্বামী, তিনি হলেন ব্রাহ্মণ, তিনি হলেন বৈষ্ণব। তাহলে আমাদের উচিত কচ্ছপের মতো কি করা? নিজেদের ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে রাখা। কোথা থেকে গুটিয়ে রাখা? বাইরের জড়জাগতিক যে চাকচিক্য তার থেকে গুটিয়ে রাখা। আর অন্তঃকরণকে কি? অন্তঃকরণ যে শুদ্ধ চেতনা আমাদের, সেই শুদ্ধ চেতনাকে ভগবত চরণে লাগানো, আর কলি যুগের দিব্য অলৌকিক যে নাম মহাপ্রভু এনে দিয়েছে সেই নাম জপ করা। সেটা মনে মনে হতে পারে, সেটা উপাংশু হতে পারে, আমি করছি, আমি শুনতে পাচ্ছি। সেটা জোরে জোরেও হতে পারে, আমি শুনছি, অন্যও শুনছে। এইভাবে যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনের কার্যকলাপকে কন্ট্রোল করতে পারি, তো আমরাও এই জড়জগতের থেকেও আমরা কিন্তু চিন্ময় জগতে বিরাজ করি। এইরকম কোন চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি, এইরকম কোন চিন্ময় চেতনার সঙ্গে যুক্ত ব্যক্তি খোঁজ করা উচিত এবং তার কৃপা এবং তার আশীর্বাদ লাভ করে তার নির্দেশ অনুসারে যদি আমরা আমাদের ভক্তি জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে আমাদের 99% চান্স থাকে এই জন্মেই ভগবত ধামে ফিরে যাব। তবে এটা সৌভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। কাল এক জায়গায় এমনি অন্নপ্রাশনে ভাগবতী আলোচনা হচ্ছিল, সেখানে কালনার এক বিশেষ ভক্তের আলোচনা। কালনা খুব প্রসিদ্ধ স্থান। তো কালনার এক বিশুদ্ধ ভক্ত, তানাকে যদি কেউ প্রণাম করে সেও প্রণাম করে। তিনি সেখানকার শ্রেষ্ঠ মানুষ, ভক্তি। তানার শ্রীমুখ দিয়ে ভাগবত কথা শ্রবণ করলে চোখ দিয়ে জল পড়বে। এইরকম একজন পুরুষ, এরকম একজন ভগবত ব্যক্তি, তাকে প্রণাম করলে সে যদি আপনাকে প্রণাম করে, আপনি প্রণাম করবেন? মানুষ প্রণাম করে না, কিন্তু পিছন দিক দিয়ে প্রণাম করে। বাবা কি করে? যে পিছন দিক দিয়ে লম্বা কাপড় ঝুলিয়ে রাখে, যাতে মানুষ পিছন দিক দিয়ে প্রণাম করতে পারে না, বুঝতে পারে না কে কে প্রণাম করছে। প্রণাম যদি আপনি করেন তো আমার বাকি থেকে গেল আপনাকে প্রণাম করেন। ভাবটা কি? আপনি তো আমাকে করছেন না, আমার হৃদয়ের অন্তঃস্থলে বসে আছে গোবিন্দ, তাকে করছেন। তাহলে আপনার হৃদয়ের অন্তঃস্থলেও তো গোবিন্দ আছে, তাকে আমাকেও করা উচিত। এরকম একদিন ভাগবত কথা করছিলেন সেই মহাপুরুষ। ভাগবত কথায় প্রশ্ন উত্তরের আসর হয় অবশেষে। কারোর কোনো প্রশ্ন থাকলে যে সন্দর্ভে, যে বিশেষ ভাগবত কথা পরিবেশন করার যে ব্যবস্থা হয়, মানে যে বিষয় হয়, সেই বিষয়ে প্রশ্ন করতে পারে। তো এক ভক্ত প্রশ্ন করলেন কি, বাবাজি, রাধা কুণ্ডে স্নান করলে কি কৃষ্ণ প্রেম পাওয়া যায়? আমার তো জানা নেই। ওই তো ভক্তি রসামৃত সিন্ধিতে রূপ গোস্বামী লিখেছেন কি রাধা কুণ্ডে স্নান করলে কোনো ব্যক্তি রাধা কুণ্ডতে স্নান করবে, অবগাহন করবে, আর তার কৃষ্ণ প্রেম ভক্তি হবে না, অসম্ভব। তো বাবাজি বললেন তাহলে জানতে হবে, পরীক্ষা করতে হবে, হয় কিনা। উনি যখন এরকম কথা বলেছে তখন ভক্ত সমাজে আলোড়ন পড়ে গেছে কি বাবা বললো কি জানি না, বাবা বলেছে পরীক্ষা করতে হবে। বিরাট ইন্টারেস্টিং ব্যাপার। রূপ গোস্বামী শাস্ত্রে লিখেছে
সেইটা বাবাজি এবার প্রমাণ করবেন। সবই ভগবানের লীলা। তাহলে বাবাজি কবে যাবেন বৃন্দাবন ধাম? দিন করতে হবে। দিন করা হলো, আর বাবাজি বেরোলেন। বাবাজির সঙ্গে হাজার হাজার শিষ্য, হাজার হাজার ভক্ত দেখার জন্য রাধা কুণ্ডে স্নান করলে প্রেম ভক্তি পাওয়া যায় কিনা। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড গেছেন সব আপনারা। দীর্ঘদিন চলে 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 বাবাজি পৌঁছালেন বৃন্দাবনে। ভক্ত সমাজেরও খবর পেয়ে গেল কি একজন কানলা থেকে বিশেষ ভক্ত আসছে রাধা কুণ্ডের পরীক্ষা করার জন্য, স্নান করলে প্রেম ভক্তি হয় কিনা। আরে বল, ঠিক, রাধে রাধে। ওখানকার ভক্তদেরও সমাবেশ, বিশাল ভক্ত সমাবেশ হয়েছে, ভক্তের সমুদ্র মতো হয়েছে চারিদিকে। রাধা কুণ্ডে আর পা ফেলার জায়গা নেই। বাবাজি আগে গেলেন রাধা কুণ্ডতে, অবগাহন করলেন, ডুবকি মারলেন 2, 4, 5, 7, 8, 9। ডুবকি মেরে উঠে জিজ্ঞাসা হচ্ছে, বাবাজি কিছু কিছু অনুভব হলো? কিছুই না। রাধা কুণ্ড থেকে উপরে উঠেছে, কাপড় টাপড় পরিবর্তন করেছে। বাবাজি কিছু পেলেন? কিছু হলো? বলছে না, তুই কিছু তো বুঝতে পারছি না। এবার বাবাজি ওখান থেকে চলা শুরু করেছে। সেই যখন আসলাম বৃন্দাবনে, কিছুটা ঘুরি। বৃন্দাবন থেকে কোশি বলে একটা জায়গা আছে, কোশি পর্যন্ত হেঁটে চলে গেছে, প্রায় 1 ঘন্টার রাস্তা। ওখানে পিছনে পিছনে সব ভক্তরা যাচ্ছে, ব্যাপার তো কিছু একটা আছে। অতদূর পর্যন্ত হেঁটে যাওয়ার পর, 1 ঘন্টার রাস্তা হেঁটে যাওয়ার পর বাবাজির শরীরে চাল এসেছে। সাপ যেরকম বিন বাজলে এরকম করে না, বাবাজির মধ্যে এরকম চাল চলে এসেছে। বাবাজি তখন রাধে রাধে বলে কান্না শুরু করেছে, চোখ দিয়ে জল পড়ছে, রাধে হা রাধে রাধে রাধে। বাবাজির ভাব চৈতন্য থেকে সবাই বললেন, হ্যাঁ, রাধা কুণ্ডে স্নান করলে কৃষ্ণের প্রেম ভক্তি পাওয়া যায়। যখন ভাব সম্বরণ হলো বাবাজি বললে, তাহলে আপনারা বুঝতে পেরেছেন প্রেম ভক্তি লাভ হয় কিনা? রূপ গোস্বামী ঠিক উনি বলেন, আমাদের কি মহাজন, ষড় গোস্বামী আমাদের জন্য কলিযুগে মহাজন। মহাজনরা যে কথা, যে পথ, যা কিছু বলে গেছে, তার এদিক ওদিক হবে। আমাদের প্রয়োজন কি? আমাদেরও উচিত বৃন্দাবন ধামকে রাধা কুণ্ডে অবগাহন করা। যাদের গুরুদেব মান্যতা দেন, আমাদের গুরুদেব স্নান ডুবকি লাগাতে দেয়, বলে দণ্ডবোধ করো, জল তোলো, মাথায় দাও, প্রণাম করো, বাড়ি ওই মন্ত্ররা। ঠিক, কারণ আমরা হলাম পাখি। রাধা কুণ্ড, শ্যামকুণ্ড মানে ভগবানের এবং রাধা রানীর দ্রবিত অবস্থা। দ্রবিত মানে তরল অবস্থা। রাধা কুণ্ড মানে স্বয়ং রাধা, রাধা কুণ্ডের যে জল ও স্বয়ং রাধা রানী তরল অবস্থায় আছে। আর এদিকে শ্যাম সুন্দর তরল অবস্থায় আছে। দুজন মিলিত হন কোথা থেকে? নিচে থেকে যোগাযোগ আছে। তাহলে আমি রাধা কুণ্ডতে অবগমন করছি মানে রাধা রানীর তরল অবস্থাতে অবগমন করছি। সেখানে আমার পা লাগবে ইত্যাদি ইত্যাদি এরকম ভাবনা আছে যাদের, তারা কুণ্ডতে নামে না। যাদের গুরুদেব আজ্ঞা দিয়েছেন তারা কুণ্ডতে স্নান করেন। বাবাজিতে স্নান করিয়েছিলেন, কুণ্ডতে মুখে জল মাথায় নেই, স্নান করেছেন। তাহলে এখানে সিদ্ধান্ত, গুরুদেব যেমন সিদ্ধান্ত দেবে তেমন করতে হবে। গুরু আজ্ঞা না পালন করলে হবে না। গুরু আজ্ঞা চোখ বন্ধ করে পালন করতে হবে, কোনো প্রশ্ন হবে না, কোনো কথা হবে, তাই তো? সবাই বলে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। कलियुग धर्म नाम संकीर्तन किया, वन मंगल के नाम संकीर्तन किया, गाय भूषित नाद प्रवंदे हरि। तो अनेक समय আমরা জ্ঞানকে বেশি প্রাধান্যতা দিই। জ্ঞান, যদিও জ্ঞানের ঊর্ধ্বে হলো ভক্তি। 6 প্রকারের বিশেষ ঋষিরা আছেন, তারা আচার্য, যারা ভক্তি ছাড়াও 5টা আলাদা আলাদা তথ্যের উপরে শিক্ষা দেন। তাঁদেরও গুরু শিষ্য পরম্পরা আছে। আমাদের এই যে জগতে ভক্তি
ছাড়াও যে আরো 5টা ধারা চলছে যাদের উদ্দেশ্য ভক্তি নয়, তাই না, সেগুলো আমাদের জানা উচিত। না হলে আমাদের কি হয়ে যাবে, আমরা জড়িয়ে যাবো, গজামিল হয়ে যাবে, জড়িয়ে যাবো। যেমন ঋষি জেমিনি জ্ঞানকে সর্বশ্রেষ্ঠ মেনেছে। ঋষি জেমিনি গুরুদেব ব্যাসদেব, জেমিনির গুরুদেব কে? ব্যাসদেব কি প্রচার করেছেন? ব্যাসদেবের শিষ্য সুখদেব গোস্বামী কি প্রচার করেছেন? ভক্তি যোগ। কিন্তু জেমিনি কি প্রচার করে? জ্ঞান যোগ। তাহলে এগুলোরও তো প্রয়োজন, এগুলোর আচার্যের প্রয়োজন আছে। ভাই ক্লাস এম এতে কেউ পড়াচ্ছে, তো বিয়েতে তো কেউ পড়াবে, 12 ক্লাসেও তো কেউ পড়াবে, 10 ক্লাসেও তো কেউ পড়াবে, ঘরেরও তো মাস্টার তো। কিন্তু জেমিনি এবং তার গুরুদেব ব্যাসদেব হলেন ভগবানের বাগময় বিগ্রহ, সাক্ষাৎ ভগবানের সপ্তাহেশ অবতার রূপে অবতরিত হয়ে সমগ্র গ্রন্থ সংকলন করে আমাদেরকে সহজ করে দিয়েছে ভক্তি করা, তাই না? একবার জেমিনি ঋষি অস্বীকার করলে কি জ্ঞান থেকে ভক্তি করো? না বলতেন না। জ্ঞান থেকে বড় কিছু হতেই পারে, ভক্তি করতে গেলেও জ্ঞানের প্রয়োজন, তাই জ্ঞান আমাদের শ্রেষ্ঠ। কথা কিন্তু ঠিক, ভক্তি করতে গেলেও তো জ্ঞানের দরকার। ভাগবত কথা আমরা কি প্রাপ্ত হই? জ্ঞানই তো প্রাপ্ত হই। তাই বলছে না গুরুদেব, ভক্তি শ্রেষ্ঠ না, জ্ঞানই শ্রেষ্ঠ। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব চাইলেন পৃথিবীতে প্রচার করার জন্য কি জেমিনির এই যে বক্তব্য, এটা কখনো সঠিক। গুরুদেব বললেন ঠিক আছে, তুমি জ্ঞানই বড় বলছো, ঠিক আছে, তাই তুমি ওটাই মেনে রাখো, তবে কোনোদিন সময় আসলে জানাবো জ্ঞান বড় কি ভক্তি বড়। যদি কোনোদিন সময় আসে তাহলে আমরা বুঝে নেব। আপাতত এখানেই থাক, তুমি বলো জ্ঞান বড়, আমি বলি ভক্তি বড়। যেদিন প্রমাদ হবে সেদিন বোঝা যাবে কোনটা বড়। এইভাবে কিছুদিন অতিবাহিত হলো। একদিন বর্ষাকাল আগত, জেমিনি ঋষি তার আশ্রমে অবস্থান করছেন। ঘনঘোর প্রচন্ড বর্ষা, বিদ্যুৎ চমকাচ্ছে, অন্ধকার অবস্থা। রাত্রি তখন 9টা-10টা। এমন সময় একজন রমণী আর্তনাদ শুনতে পেয়েছে। কে আছেন আশ্রমে? দরজা খুলুন। কে আছে আশ্রমে? দরজা খুলুন। আমি অসহায়, একা, অবলা নারী, আমি বাধ্য বলে মনে হচ্ছে না, আমি ভিজে গিয়েছি একদম, আমি কাঁপছি, দরজা খুলুন, তাড়াতাড়ি করুন, দরজা খুলুন, আমার অবস্থা খুব খারাপ। কেউ দরজা খুললেন? কেউ মানে কি? আশ্রমটা জেমিনি ঋষি, উনি একা থাকেন, ধ্যান সাধনা করেন। আর সাধু উনি ঋষি, রাত 9টা-10টার সময়। এখন স্ত্রী কি করে আশ্রমের মধ্যে ঢোকাবে? আমাদের ভক্তি জগৎটা বড়, ভক্তি জগতের পক্ষে আর বিপক্ষে দু দল রয়েছে। এক দল তারা বলতে চাচ্ছে ভক্তি জগৎটা স্ত্রী পুরুষের মিলনের চিন্তার ঊর্ধ্বে। আবার এক দল রয়েছে তারা বলছে স্ত্রী পুরুষের মিলন থেকেই ভক্তি শুরু হয়। এরকম বিভিন্ন প্রকারের প্রকল্প পরিযোজনা তাদের আছে। কিন্তু এখন আমরা যেটা জানতে চাই সেটা দেখুন সেটা কোন দিকে যাচ্ছে। তাই এরা হলো কি স্ত্রী পুরুষ, একজন ঋষি, সে কি করে স্ত্রী দর্শন করতে পারে, সে কি করে স্ত্রীকে আদেশ দিয়ে আশ্রমে ঢোকাতে পারে? এটা সম্ভব না। ঋষি সমাজে, ভক্তি সমাজে, ভক্তি জগতে মুনিরা সব খবর পেয়ে যাবে পরের দিন সকালবেলা। আর আমার তো শ্রী হবে, দুর্নাম হবে, বদনাম হয়ে যাবে। মেয়ের লোক ঢুকিয়েছে রাত্রিতে যে আশ্রমের মধ্যে, স্ত্রী প্রবেশ করেছে। না, যখন খুবই আর্তনাদ করছে জোরে জোরে, তখন ঋষি বললেন শোনেন, আমি ঋষি জেমিনি বলছি, আমার আজ পর্যন্ত আমার এই আশ্রমে কোনো মহিলা প্রবেশ করেনি, এখানে মহিলা প্রবেশ বর্জিত। স্ত্রী বলে এ কেমন নিয়ম, মহিলা বর্জিত, তাই মহিলার প্রাণ চলে যাক? তাই শোনেন ঋষি বল, আমার যদি এখানে প্রাণ চলে যায়, আমি যদি এখানে মারা যাই, আমি যদি এখানে দেহ ত্যাগ করি, আমার দেহ ত্যাগের কারণ কিন্তু আপনি হবেন। আপনি যদি দরজা খুলে দেন তাহলে আমি বাঁচতে পারি, কিন্তু আপনি যদি আপনার নিয়মের মধ্যে বাধা থাকেন দরজা খুলবো না, খুলবেন না, ঠিক আছে,
আমি কিছুক্ষণের মধ্যে, হয়তো 2-1 ঘন্টার মধ্যে মারা যাবো, কিন্তু আর আমি অন্য কোথাও যাচ্ছি না। এই আশ্রমে আমার শেষ আশ্রম। আমি অনেক আশ্রমে গেছি, কেউ বলেনি। তাই শুনুন, আপনি আমাকে বাঁচান। আপনি আমার মৃত্যুর কারণ থেকে বঞ্চিত হন, নাহলে আমার মৃত্যুর কারণ হবেন আপনি। এই কথা যখন বলেছে স্ত্রী, জেমিনি ঋষির মাথায় কিছু ঢুকেছে। তাই উনি আসলেন, উঠে একটুখানি দরজা খুলে আগে কন্ট্যাক্ট করে নিচ্ছে, কি শোনো, দরজা খুলছি, তুমি বলেছো মারা যাবে বলে, সত্যি তুমি কাঁদছো? আর হঠাৎ করে জোরে বিদ্যুৎ চমকে উঠেছে। বিদ্যুৎ চমকে উঠেছে, এত আলো ছিল, সেই আলোতে জেমিনি ওই স্ত্রীর সারা অঙ্গ, ভেজা অঙ্গ দেখে নিয়েছে, তাই না? স্ত্রীর যে সমগ্র রূপ, তাদের যে আকর্ষণ, তাদের যে দৈহিক গঠনের যে শক্তি, দৈহিক গঠন কি ভালো করে দেখে নিয়েছে। ভেজা কাপড় গায়ে চিপকে আছে, আর ওই যে বিদ্যুৎ চমকিয়েছে তার মধ্যে চোখ দিয়ে, ব্যাস। এখন জেমিনি ঋষি বলছে, শোনো, তোমাকে আমি আশ্রমের মধ্যে ঢুকতে দেবো, একটা শর্ত আছে। কি শর্ত? এই আশ্রমে এখানে তুমি থাকবা, ভিতর থেকে দরজা বন্ধ করে নেবা। কেউ যদি আসে, এমনকি আমি যদি বলি দরজা খোলো, দরজা খুলবে না। স্ত্রী বলছে, তাহলে আপনি কোথায় থাকবেন? এই বর্ষাপতি পাশে, যেখানে আমি রান্না করি, আমি ওখানে থাকবো। ঠিক, মঞ্জুর, মেনে নিচ্ছি আপনার শর্ত। আগে দরজা খুলে ঢুকতে তো দিন। দরজা খুলে ঢুকলো, ঋষি একটা কাপড় দিলেন, কাপড় ছেড়ে কাপড় পরিধান করলো, বন্ধ করে নিল, এ চলে আসলো কোথায়? রান্নাঘরে। কিন্তু জেমিনি ঋষি ঘুম আসছে না। কেন ঘুম আসছে না? কিন্তু জেমিনি ঋষির চোখের পিছনে যে ক্যামেরা লাগানো রয়েছে মেগাপিক্সেল, ওই মেগাপিক্সেল ক্যামেরায় ওর ওই যে ভেজা কাপড় গায়ের সঙ্গে চিপকে থাকা ফটো ঢুকে গেছে চিত্রের মধ্যে। ওই বারবার আসছে, চোখ বন্ধ করছে তবু আসছে, বোঝা যায় না? বল জেমিনি ঋষি করেছে সমস্যা, কি করা যায়? জেমিনি ঋষির পরিকল্পনা চলছে, কি করা যায়, কি করা যায়। তুই তো বললেও দরজা খুলবে না। আমি বলেছি কেউ আসলে খুলবে না, এমনকি আমি আসলেও খুলবে না। তুমি বলেই দিয়েছি দরজা খুলবে না। জেমিনি ঋষির মাথার মধ্যে এখন প্রকল্প চলছে, কি করে দরজা খোলানো যায়, আর ওই সুন্দর রমণী একাকে রাত্রি অন্ধকার বর্ষা হচ্ছে, কেউ জানবে না। কি করে ওর সঙ্গে দৈহিক মিলন ঘটানো যায়। তাই উঠে পড়েছে, মধ্যরাত্রি হয়েছে, উঠে পড়েছে জেমিনি ঋষি। দরজা খটকা চলছে, দরজা খোলো। বলেন না, ঋষি বলে গেছেন কেউ যে কেউ হোক না কেন দরজা খুলবে না। এমনকি জেমিনি ঋষি বলেছেন আমি ডাকলেও দরজা খুলবে না। বলছে আমি জেমিনি ঋষি বলছি, দরজা খোলো। বলছেন না, দরজা খোলো। বলছেন না, আপনিও তো বলেছেন, আপনিও বললে খুলবে না। আমি তো প্রতিশ্রুতি দিয়েছি আমি খুলবো না। জেমিনি ঋষি ভাবছে এখন করা যায় কি? দরজা খুলবে না তো আশ্রম তো, উপরে তো চাল, চাল খুলে ঢুকবো। জেমিনি ঋষি ওই রাত থেকে চালে উঠলেন, ভিজে ভিজে চাল ফাঁক করে ভেতরে ঢুকলেন। তুমি বলছে তুমি খুললে না, আমি জেমিনি ঋষি। শোনো, আমি তোমাকে বিবাহ করবো, বলো তুমি রাজি কিনা? সুন্দরী রমণী বলছেন হ্যাঁ আমি আপনাকে বিবাহ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো এই, আপনাকে ঘোড়া হয়ে আমাকে পিঠে নিয়ে 7 বার পরিক্রমা করতে হবে, তাহলে আমি আপনার সঙ্গে বিয়ে করব। যেমনি ঋষি বলছে 7 বার কি বলতে, আমি 700 বার পরিক্রমা করবো তোমাকে গাড়ি তুলে। 7 বার, 700 বার। ওঠো। দেখুন বিষয়, সুন্দর রমণী ঘরে উঠেছে, জেমিনি ঋষি পরিক্রমা করছে ঘোড়া নিয়ে। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। বলছে 7 বার হয়ে গেছে, এইবার তো মিলন হোক। স্ত্রী বলছে হ্যাঁ হোক। অন্ধকার রাত, দুজনে দাঁড়িয়েছে আনন্দে। ঋষি চোখ বন্ধ করেছে, করে আলিঙ্গনবদ্ধ করেছে, কিন্তু হঠাৎ থেকে মাঝখানে দাঁড়িয়ে চোখ চেয়ে দেখে গুরুদেব। গুরি বাবা, গুরুদেব আপনি? তাই সীতানাথ ব্যাসদেব বললেন জেমিনি, জ্ঞান বড় না ভক্তি বড়?
তোমার তো জ্ঞান ছিল, বাঁচাতে পারলে নিজেকে? তুমি বললে জ্ঞান বড়, কিন্তু বাঁচাতে পারলে নিজেকে? তোমার জ্ঞান তো তোমাকে বাঁচালো না, তোমার তো সর্বনাশ হয়ে গেছে। ও তো আমি ছিলাম, আমি তো পরীক্ষা নিতে এসেছিলাম। তুই বলছিলে না জ্ঞান বড়? জ্ঞান কোনো কমে লাগে না। স্থান কাল পরিস্থিতিতে সমস্ত জ্ঞান সব জ্ঞান সাগরে ভেসে চলে যায়। মানুষ কি কি করে ফেলে, তাই তো? তাই জ্ঞান বড় নয়, ভক্তি বড়। ভগবানই আমাদেরকে কেবল বাঁচাতে পারে, তাই সর্বদা ভগবানের শরণাপন্ন হওয়া উচিত। এই জড়জগতের যে চাকচিক্য, এই জড়জগতের যে প্রলোভন, এই জড়জগতের যে মায়া, এর হাত থেকে কেবল ভগবান বাঁচাতে পারে। আমরা কি করছি? মায়া নেতাম কারণ, মায়ার জগতে ভাসি। ভগবান বলছে মম মায়া দুরত্বয়া, অর্থাৎ ভগবানের এই মায়াকে অতিক্রম করা জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, কোনো কিছু দিয়ে, যোগ দিয়ে, সাধনা দিয়ে, ধ্যান দিয়ে, কিচ্ছু দিয়ে উত্তীর্ণ করা যাবে না। কিভাবে করা যেতে পারে? ভগবান কৃপা করলে। ভগবানের কৃপা ছাড়া কিন্তু আমরা এই জগৎ থেকে ভগবত ধামে ফিরে যেতে পারব না। তাই ভগবানের কৃপা প্রয়োজন। ভক্তি সর্বত্রই কিন্তু শ্রেষ্ঠ, সর্বদাই শ্রেষ্ঠ। যেমনি সে স্বীকার করলেন, ক্ষমাই কেবল, আপনি কেবল ক্ষমা করুন আমাকে, আপনি তো আমাকে বাঁচিয়ে দিলেন, আমি তো বেঁচে গেছি। বারাসাত ডিগ্রি কলেজের সামনে, জ্ঞানের কথা হচ্ছে, বারাসাত ডিগ্রি কলেজের সামনে একটা মূর্খ ছেলে, লেখাপড়া যায়, 10 টাকার মাদুলি বিক্রি করছে পরীক্ষার সময়। যে সব ছেলেরা পড়ে ওই কলেজে, তাদের পাশ হওয়ার জন্য মাদুলির দাম কত? 10 টাকা। একটা সাবজেক্টের টিউশন নিলে মাসে কত দিতে হয়? সপ্তাহে একদিন। তাহলে 1 বছরে কত লাগে? মাত্র 10 টাকায় পাশ করে দেবে। আর ডিগ্রি কলেজের ছেলেরা 10 টাকা দিয়ে মূর্খ ছেলের হাত থেকে মাদুলি কিনছে। সেই স্টুডেন্টদের মধ্যে একজন জিজ্ঞাসা করছে, এই কাজ করবে তো? বলছে 100% কাজ করবে। শোনো, আমার ফোন নাম্বার লেখো, দিয়ে একদম দিব্য মাদুলি 10 টাকা দিচ্ছি বলে আপনাদের ভরসা হচ্ছে না, তাই তো? কিন্তু না, আমার আদেশ রয়েছে, গুরুদেব ওর থেকে বেশি দিতে পারবো না। ভগবানের সেবায় যতটুকু দরকার আমি ততটুকু নেই। আপনাকে পুষে দিয়েছে বলে টাইট করে দিয়েছে। আমার ফোন নম্বরটা নেই। শুনুন, আপনি পাস করবেন, খুলে দেখবেন মাদুলির মধ্যে পাস লেখা আছে। আপনি ফেল করবেন, খুলে দেখবেন মাদুলির মধ্যে ফেল লেখা আছে। তবে হ্যাঁ, আমার গুরুদেব বলেছে যে যারা পাস করবে তাদের খুলে দেখার দরকার নেই, তারা যেন প্রবাহিত জলে ফেলে দেয়। যে জল এক জায়গায় দাঁড়ায় না, চলছে, সেখানে ফেলে দেয়। হ্যাঁ, যারা ফেল করবে তারা খুলে দেখতে পারে। আপনারা যারা যারা মাদুলি নিয়ে শুনুন, সবাই শুনে রাখুন, যে ফেল করবেন ওই মাদুলি নিয়ে আমার কাছে আসবেন, এখানেই খুলে দেখা হবে। যদি উপর থেকে ঈশ্বরে যদি আপনার যদি ফেল করার থাকে, তো আমার গুরুদেবের শক্তি নিয়ে আপনাকে পাস করাবে। হ্যাঁ, বলে দিচ্ছি। ব্যাপার সব নেছে। আরো আমার একটা দেশ বলে, আমার একটা বলে লাস্ট 2 পিস আছে, কে আছে 10 টাকা 10 টাকা এরকম করে না। আমার দাম 4 জন নেচ্ছে, আছে 2 পিস দিয়ে দিল, হয়ে গেল। পরীক্ষা এসে গেছে, পরীক্ষা হয়ে গেল, পরীক্ষার রেজাল্ট হয়ে গেল। যারা পাস তারা তো আনন্দিত, ভাই কাজ করেছে মাদুলি। যারা ফেল, বড় মনে সন্তান, তারা মাদুলি নিয়ে এসেছে ওর কাছে। মাদুলি নিয়ে এসে, তুমি কি বলছিলে দেখাও দেখি। ঠিক আছে, বলো মাদুলি। মাদুলি মন শরীরে ভুলে কাগজটা বের করেছে, বের করে দেখো লেখা দিয়েছে ফেল। বলো আমি কি করতে পারি? আমার তোমার ভাগ্যেই ফেল লেখা রয়েছে, আমি কি করতে পারি? সে ছেলে ভাবছে, বাবা এরম ব্যাপার। ওখানে উত্তম গুরুর মতো একজন লোক ছিল, সে বলে ইয়ে নিজে মূর্খ, নিশ্চয়ের মধ্যে কোনো পদ আছে। সে ধরেছে, বলবো আমি সিআইডির লোক, হলো তোর গবেন্দ্রের লোক, বল কি করিস? আমার পেটে লাঠি মার না, সত্যি করে বল ব্যাপারটা কি, তাই বল। ব্যাপারটা কিচ্ছু না, সব মাদুলির মধ্যে আমি ফেল লেগে যাচ্ছি। যারা পাস হয়ে তারা ফেল দেয়, যারা ফেল হয় তারাই তো আমি লেখা তো সবার মধ্যে ফেল দিয়ে। বিদায় জগন্নাথ প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। कलियुग युग नाम संकीर्तन की जय, भुवन मंगल करे नाम संकीर्तन की जय, नाम प्रभु की जय, विदाय विदाय गोविंद नाथ। তাই ভগবদ গীতার 2:58 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাইছে জড় জগতের যে বন্ধন, জড় জগতের যে মায়া, জড় জগতের যে চাকচিক্য, তুমি যতই বুদ্ধি খাটাও না কেন তোমার বুদ্ধি ছোট পড়ে যাবে। তাই এখানে বুদ্ধি না খাটিয়ে কেবল ভগবানের শরণাপন্ন। তাই নিজেকে কি করতে হবে, নিজের যে ইন্দ্রিয় আদিগুলো আছে সেইগুলোকে সংযম করতে হবে। ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের ইচ্ছায় চলতে দিলে হবে না, কারণ ইন্দ্রিয়গুলি আপনার কর্মক্ষেত্র এই শরীর, এই কর্মক্ষেত্রে 10 জন কাজ করার লোক আছে, 5 জন হলো নিম্ন স্তরের, 5 জন ঊর্ধ্ব স্তরের, তার উপরে আছে একজন ফোরম্যান, তার উপরে আছে একজন ম্যানেজার, তার উপরে হলেন আপনি। তাই সমগ্র কর্মক্ষেত্রে, কার্যক্ষেত্রে যারাই কাজ করছে, আপনার ফোরম্যান হোক, আপনার ম্যানেজার হোক, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে 5 জন বা নিম্ন স্তরে কার্যশীল যে 5 জন, সবাই কিন্তু আপনার অধীন। আপনার ইচ্ছায়, আপনার যোজনাতে তারা কর্ম করবে। তাই আপনি আপনার ফোরম্যান বা ম্যানেজারের হিসাবে চলবেন না। আপনাকে সবাইকে সংযত করে নিজেকে পরিচালিত করতে হবে, তখনই আপনি জড়জগতের দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচাতে পারবেন, অন্যথা বাঁচবে না। তাই আমাদের সব থেকে বড় ইন্দ্রিয়ের মধ্যে সর্বনেশী ইন্দ্রিয় হলো জিহ্বা। জিহ্বার পরে সব থেকে বড় সর্বনেশী ইন্দ্রিয় হলো চোখ। চোখই তো সমগ্র বিষয়কে দেখে মনদেরকে উত্তপ্ত করে, তাই না? আর মন বুদ্ধিকে অবহেলিত করে আমাকে, অর্থাৎ দেহি, যার দেহ যার, সেই দেহিকে কি করে দেয়, তার বিবেচনাকে, তার বিচারকে নষ্ট করে দেয়, তার বুদ্ধি নাশ করে দেয়, তাকে বিভ্রমের মধ্যে করে দেয়। ওই দ্বিতীয় অধ্যায় 62-63 নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন, ধায়ত বিষয়ান পুংস। এই ইন্দ্রিয়গুলো কি করে, বিষয়ের প্রতি ধাবিত হয়। ধায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাদ সঞ্জায়ত কাম, কামাৎ ক্রোধ অভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণাশ। অর্থাৎ আমরা কি করি, দেহি কি করে, দেহি তার ইন্দ্রিয়ের মাধ্যমে, জ্ঞান ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়ের মাধ্যমে বিষয়ের প্রতি ধাবিত হয়, আর সেই বিষয়কে ভোগ করার জন্য ধীরে ধীরে তার অস্তিত্বকে সে ভুলে যায়, হারিয়ে যায়। ঠিক যেমন আমরা দেখেছি কিছু কিছু ছেলে আছে না, চ্যাংড়া, ওই দুপুরের রোদে গার্লস স্কুলের ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে, চুল এখান থেকে কাটা, এখান থেকে করা, ওখান থেকে করা, তাই না? কাজকর্ম কিন্তু কিছু নেই, ওদের ইনকামও কিছু নেই। কেউ ইনকাম করে কি না করে কি দেখলে বোঝা যাবে, পায়ের চটি দেখলে বোঝা যাবে, জুতো দেখলে বোঝা যাবে মানুষ কত ইনকাম করে, বা মানুষের মনোবৃত্তি বা তার শিক্ষা, বা সে কতটা বোঝে বা কতটা বুদ্ধিমান, তাই না? চটি বসে গেছে, চটি পরে আর সুন্দর চুল এখান থেকে ওখান থেকে কাটিং করে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে গার্লস স্কুলের সামনে। তার মানে কি, একটা বিষয়ের প্রতি কিন্তু মন ধাবিত হয়েছে, মনের সঙ্গে বুদ্ধি যোগাযোগ করেছে, মানে সহযোগিতা করছে, আর দেহি ওদের পিছনে দাঁড়িয়ে রয়েছে। ওটা ভুলে যাচ্ছে যে আমি এখানে নিরর্থক দাঁড়িয়ে কি আছে, আমি ছেলে হয়ে জন্মগ্রহণ করেছি, নিশ্চয় বিবাহ আমার হবে। এখানে সে দাঁড়িয়ে প্রেম করে তো সময় ব্যতীত করে লাভ নেই, আমার উচিত কিছু অর্থ ইনকাম করে। অর্থ থাকলে কত লোক সম্পর্ক নিয়ে আসবে, কি আপনার অর্থ থাকলে কত লোক আসবে সম্পর্ক নিয়ে, দাদা আমার ভাইজি আছে, কি অমুক আছে, আমার কাকার মেয়ে আছে, তারা এমন ভাবে নিজেদেরকে
মানে বিষয়ের প্রতি ধাবিত করে ফেলেছে, তাদের কিন্তু বুদ্ধি নষ্ট হয়ে গেছে, তারা কিন্তু তাদের ভালো বুঝতে পারছে না, বিষয়ের প্রতি ধাবিত, তাই না? তাই আমাদের উচিত কি, আমাদের ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে টেনে নিয়ে সেটা কি করে করতে পারেন? কচ্ছপ যেরকম তার 4টে পার মাথা, তাদেরও 5টা ইন্দ্রিয় মনে করি, আমাদের 5টা জ্ঞান ইন্দ্রিয়, আমরা যখন প্রয়োজন তখন সেগুলোকে ব্যবহার করতে পারি, যখন প্রয়োজন নেই তখন যেন আমরা সেগুলো মানে অনর্থক কাউকে নিয়ে কোনো বিষয় নিয়ে চিন্তা না করি, ভগবত কৃপায় নিজেদের চলার চেষ্টা করি, যেমন শিবস্বামী ভোলেনাথ করেন। শিবস্বামী ভোলেনাথ কেমন আছেন? সর্বদা ধ্যান অর্থাৎ সমাধিতে থাকেন সর্বদা। তাহলে আমাদের যতটুকু সময় খালি থাকবে, আমরা গৃহস্থ, আমাদের ইনকামের আছে, বিষয় আছে, তাহলে যতটুকু সময় আমরা ইনকাম করবো, ইনকামের মধ্যে নিজেদের অভিনিবেশ থাকবে, মনোনিবেশ থাকবে। আর যখনই আমরা খালি সময় পাবো তখন আমরা যেন ভগবত চিন্তন করি, তখন যেন আমরা ভগবত চিন্তায় বা ধ্যান বা শাস্ত্র অধ্যয়ন বা হরিনাম নিজেদেরকে ব্যস্ত রাখি, বিষয়ের দিকে কম ধাবিত হই, তাহলেই কিন্তু আমাদের কি ইন্দ্রিয় সংযত থাকবে, আর আমরা কিন্তু ভগবত তত্ত্ব বিজ্ঞানকে বুঝে নিতে পারবো। ইন্দ্রিয় সংযত না হলে ভগবত তত্ত্ব জ্ঞান বোঝা যায় না। তো আমরা দেখলাম কিছুদিন পূর্বে চৈতন্য চরিতামৃত থেকে আমরা শুনেছিলাম পাঠ, আপনারাও শুনেছিলেন, চৈতন্য মহাপ্রভু নীলাচলে। চৈতন্য মহাপ্রভু যে কি, চৈতন্য মহাপ্রভু কোথায় আছেন? নীলাচলে। তো ওনার কাছে একজন গেলেন, একজন উচ্চকুলীন ব্রাহ্মণ, সুপণ্ডিত জ্ঞানী, গিয়ে আবেদন করলেন, কি বললেন? মহাপ্রভু কৃষ্ণ কথা শোনান না। একাধিকবার মহাপ্রভুকে আগ্রহ করলেন, কৃষ্ণ কথা শোনান, কৃষ্ণ কথা। ওনারও টাইটেল মিশ্র, মহাপ্রভু তো মিশ্র তো, তাই ভাবছে আমাদের মধ্যে আছে, আমি বলে শোনা। তো মহাপ্রভু কি বললেন? অবশেষে যখন অনেকবার আবেদন করলেন, মহাপ্রভু বললেন, আমি আর কি শোনাবো, এক কাজ করো, আমি যার কাছ থেকে শুনি তার কাছে যাও। কার কাছে শুনি? বুঝে যাবো, রায় রামানন্দর কাছে। কোথায় পাঠালেন? সে বিশেষ পণ্ডিত ব্যক্তিকে, উচ্চকুলীন ব্রাহ্মণকে পাঠালেন কোথায়? রায় রামানন্দের কাছে। রায় রামানন্দ পশ্চিম ভারতের একজন বিশেষ শাসকের রাজত্বে একটা বিশেষ পদে আসেন। উনি চান করতে আসেন পালকিতে করে, সাঙ্গপাঙ্গ আসে সঙ্গে, লোকজন আসে। কিন্তু এইরকম ব্যক্তি, সেরকম ব্যক্তি কি করবে? ভগবানের প্রেম ভক্তির বিবরণ দেবে, ভগবানের প্রেম ভক্তির বিশ্লেষণ করবে, ভগবানের প্রেম ভক্তির কথা গাথা গাইবে আর শ্রবণ করবে। ব্রাহ্মণ পরিচয় কি? রায় রামানন্দের উনি হলেন শূদ্র বংশোদ্ভূত। বলেছিলেন, তিনি পাঠ করছিলেন, মহাপ্রভু উচ্চকুলীন ব্রাহ্মণকে শূদ্র মুখ থেকে কিন্তু প্রেম ভক্তি শ্রবণ করিয়েছে, যেমন মুসলমানকে দিয়ে হরিনাম প্রচার করিয়েছে বেদাস। তার মানে এই পৃথিবীতে মানুষের মধ্যে কোনো বৈষম্য নেই, আমরা সবাই অমৃতের সন্তান, অমৃতার সন্তান। মহাপ্রভুর কথা শ্রবণ করে গেলেন রায় রামানন্দের কাছে। রায় রামানন্দের কাছে গেলেন, ওখানে ওনার এরিয়াতে গেলেন, ভিতরে ঢুকলেন, সবাই জিজ্ঞাসা করলেন, কে, কোথা থেকে এসেছেন? বললেন, মহাপ্রভু পাঠিয়েছে, একটু কৃষ্ণ কথা শ্রবণ করবো, ভগবানের প্রেম ভক্তি সম্পর্কে একটু জানবো, ওনার সঙ্গে মিলতে চাই। রায় রামানন্দ ওনার সঙ্গে একটু দর্শন করতে চাই, ওনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমার মনের কথা বলতে চাই। উনি বললেন, অপেক্ষা করুন, সময় লাগবে। অপেক্ষা করে বসেছেন, বললেন আরো অপেক্ষা করুন, সময় লাগবে। তো জিজ্ঞাসা করলেন, কি করছেন কি উনি? রায় রামানন্দ তখন কি করছে? ওনার যে সেবাদাসীরা ছিল তাদের শরীরে তেল মর্দন করছে। তারা রামানন্দের শরীরে তেল মর্দন করে, সবাই নগ্ন, কাপড় কাপড় পরা নেই, আর রামানন্দ ওনাদের শরীরে তেল মর্দন করে মধ্যাহ্নকালে স্নান করার বিশেষ প্রকারের তৈরি।
মহাপ্রভু যাকে পাঠিয়েছে সেই শুনে বলো মা ইয়ে প্রেম ভক্তি বিশ্লেষণ করবে, প্রেম ভক্তি শোনাবে। মনে মনে বিরূপ চিন্তা ভাবনা করে ফিরে এসেছে কোথায়? মহাপ্রভুর কাছে। এসে সমস্ত প্রকারের ঘটনা জানিয়েছে কি মহাপ্রভু কার কাছে পাঠিয়েছেন আমাকে। মহাপ্রভু বলবে হ্যাঁ ওই গিয়ে আবেদন করো, প্রণতি জানাও, নিবেদন করো, মাথা নত করো। আবার গেলেন, প্রণতি নিবেদন করলেন, আগ্রহ করলেন তার কাছে কৃষ্ণ কথা শোনার। তিনি সময় করে কৃষ্ণ কথা বলা শুরু করলেন। তার শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করে উচ্চকোটি ব্রাহ্মণ সুপণ্ডিত ভাব বিভোর হয়ে ক্রন্দন করা শুরু করলেন। হরিবল হরিবল বিদায় প্রভু শিবনাথ প্রেমানন্দে হরি। তাহলে বিষয় কি? একদিকে মহাপ্রভু বললেন ইন্দ্রিয়কে সংযত করো কচ্ছপের মতো, বিষয় থেকে ঢুকে নাও ভিতরে। আর অন্যদিকে উচ্চ কুলীন পণ্ডিত ব্রাহ্মণকে পাঠালেন রায় রামানন্দের কাছে, যে রায় রামানন্দ একজন প্রেম ভক্তি প্রচারক, ভগবানের খুব নিজ প্রিয়জন, যার শ্রীমুখ থেকে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন। এবং রায় রামানন্দ সংবাদে ভগবান হয়েছিলেন কি শ্রোতা, এবং রামানন্দ হয়েছিল ভগবত ধর্ম প্রচারের প্রবক্তা। তাই না? একদিন ওইটা বললেন, বুঝলেন? রায় রামানন্দ যা কিছু বলেছে মহাপ্রভু বলেছে এও বাহ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তি জগতের, মানে প্রেম ভক্তি জগতের এক বিশেষ সিঁড়ি দিয়ে গেছে মহাপ্রভু। একের পর এক রায় রামানন্দ বলে গেছে, আর মহাপ্রভু লোকে সিঁড়ি বানিয়ে বানিয়ে মূল উদ্দেশ্য কি সেটা লাস্টে বলেছে। সেই রায় রামানন্দ এই ঘটনাক্রম থেকেই কিন্তু বিনোদ খান্না সিনেমার অভিনেতা ওশোকে গুরু বানিয়েছিলেন। ওশো কিন্তু ভগবান চৈতন্য মহাপ্রভু এই যে রায় রামানন্দের কাছে গেছিলেন, যে বিশ্ব যে দর্শন করেছিলেন, এখান থেকেই কিন্তু সূত্র নিয়ে ওশো ধারা আর ওশো ব্যবস্থা চলছে সমগ্র বিশ্বে। তাই না? যে ওশোকে রেডিয়েশন দিয়ে আমেরিকা বেড়েছে, তাই না? যে ওশো সমস্ত ধর্মের ছাদ্য চর্চা, নিজে কিছু বলতো না, প্রত্যেক ধর্ম থেকে কিছু কিছু নিয়ে, তার মানে ওর হতো হ্যাঙ্গার আর কোড লোকের হতো, আপনার কোড নিয়ে আমার হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলাম, এই করতো। কোথা থেকে সূত্র নিয়েছে? এখান থেকে সূত্র নিয়েছে। সর্বপ্রথম কি লিখেছিল বই? সম্ভোগ থেকে সমাধি পর্যন্ত, অর্থাৎ সম্ভোগ থেকেই ভগবত প্রাপ্তি। আর এটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে লাস্ট সেলিং হয়েছিল। মানুষ পড়তো আর হাসতো, আমিও পড়েছি। ট্রেনে পড়তে পড়তে যাচ্ছি, হাসছি, সব লোক ভাবছে পাগল হয়ে গেছে। মানে এমন লিখেছে, এমন বাক্য জাল দিয়ে এমন ভাবে জাল পেতেছে ওই বইতে, কি মানুষ চুপচুপ করে সুরসুর করে সব ওই অনুগামী হয়ে যাবে। তাই তো বিনোদ খান্নার মতো লোক অনুগামী হয়েছে। যারা বিপশ্যনা, যাদের ধ্যান সাধনার কেন্দ্র রয়েছে উটিতে, বিরাট কেন্দ্র, সেখানে সাধুরা স্ত্রী পুরুষের মধ্যে কোনো ভেদ নেই, সবাই নগ্ন হয়ে যায়। সিদ্ধান্ত কোথায়? কোথা থেকে? আমরা ভক্তিটাকে কেবল একটা মানে কি বলতে পারি, মানে নেগেটিভ ধারার মাধ্যমে রেখে দিয়েছে। আমাদের যে সমাজ, আমাদের যে সাধু সমাজ, তারা সাধু হয়েছে, তারা ব্রহ্মচারী হয়েছে, তাদের জন্য স্ত্রী শত্রু হয়ে গেছে, স্ত্রীর জন্য পুরুষ শত্রু হয়ে গেছে। মানে ধর্মের যে বিষয়টা, ধর্মের প্রতিপাদ্য বিষয়টাকে আমরা একদম না জড়িয়ে ফেলেছি, একদম জড়িয়ে ফেলেছি। আবার আমাদের দেখুন, আমরা যদি অন্য একটা বিষয় শ্রবণ করি, তাহলে আমাদের আরো একটা অ্যাঙ্গেল আমরা পাবো। একজন খুব কামী ব্যক্তি ছিলেন, খুব কামী ব্যক্তি। প্রচন্ড বর্ষার সময় সে কি করছে, তার মনের মধ্যে তার সেই প্রেমিকার সঙ্গে মেলার এত আগ্রহ জাগ্রত হয়েছে, প্রেমিকা না, বেশ্যার সঙ্গে মেলার এত আগ্রহ হয়েছে কি সেই প্রচন্ড বর্ষাতে বেরিয়ে পড়েছে। নদী পার হবে, নৌকা নেই। একটা মৃত ব্যক্তি ভেলায় করে ভিড়ে যাচ্ছিল, সাপে কাটা ব্যক্তিদের আগে কলার ভেলায় ভাসানো, সেই ভেলায় চলে নদীর ওপারে চলে গেল, অনেক মুশকিল। এখান থেকে স্রোতে নিয়ে ওই মাথায় গিয়ে তুললো, উঠলো। অবশেষে গেলেন সেই বেশ্যার গিরিয়ে, দরজা বন্ধ, বারবার চিন্তা, 4 বার আওয়াজ দিলেন জোরে জোরে, দরজা খোলো, খুললো না। এমন হয়ে গেছিল কামান্ধ সে দেখলো কিন্তু দড়ি ঝুলছে, আসলে একটা দড়ি ছিল না। ওই বর্ষা চালার মধ্যে সাপ ছিল, বর্ষায় জল ভরে যাওয়ার ফলে সাপটা বেরিয়ে ঘরে আশ্রয় নেওয়ার জন্য ঢুকছিল, তার ল্যাজ ধরে উপরে উঠে ভেতরে ঢুকে গেছে।
চিন্তা করুন, এত কামাল ধন। ভিতরে ঢুকে গিয়ে বলছে, তুমি দরজা খুলছো না, জানো আমি কি করে এসেছি? সে যখন তার ঘরে ঢোকার বর্ণনা দিল কি করে ঢুকেছে, তখন সেই বেশ্যা কি করলো, লাথি মেরে খাট থেকে নিচে ফেলে দিল। বললো, তুমি আমার এই চামড়ার জন্য এত কিছু করে চলে এসছো? এই চামড়া, এই ওপরের হালকা মানে চামড়া, আর এই চামড়া তো থলে, এর মধ্যে হাড়, মল, মূত্র আদি সব দুর্গন্ধ, অসুখ বিসুখ, রোগ, জীবাণু, কীটাণু আদি সব সেলেস্টা থেকে শুরু করে সব রয়েছে। তোমার এরকম আগ্রহ যদি ভগবানের প্রতি হতো না, তুমি ভগবান পেয়ে যেতে। এই বলে দিলেন লাথি। সেই লাথি কেউ ফেললেন। কেমন ব্যক্তি? খুবই কামী, দুরাচারী। সেই ব্যক্তি রাস্তায় আসতে 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 কোথায় যাচ্ছে? যাবে বৃন্দাবনে। এবার যাবো বৃন্দাবনে, আমার ভগবত ধর্ম, বৃন্দাবন আমার সবকিছু। একটা মহিলা খাট থেকে লাথি মেরে নিচে ফেলে দিল আমাকে। চৈতন্য হয়েছে। কোথায় চৈতন্য হয়েছে? ওই চলতে চলতে রাস্তায় চলতে চলতে এক জায়গায় গিয়ে এক সুন্দর রমণী দেখে আবার মনে পড়ে গেছে আগের কথা, জাগ্রত হয়ে গেছে। কর্পূর যেমন জ্বালানো হলে কর্পূর জ্বলে যায়, কিন্তু কর্পূরের গন্ধ যায় না সেখান থেকে। লাথি খেয়ে কিছু সময় পর্যন্ত তো কামনার গন্ধ ওনার মধ্যে ছিল না, কিন্তু আবার সুন্দর রমণী দেখে মনের মধ্যে আবার কামনা জাগ্রত হয়েছে। তাই তার পিছনে পিছনে যাওয়া শুরু করেছে। মহিলা ভয় করছে, সে একজন ভক্ত মহিলা। সে বলছে, হ্যাঁ বাবা, কিছু বলবেন? বলে, হ্যাঁ, আমি আপনার বাড়িতে যেতে চাই। চলুন। চলতে 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 সে আগ্রহ করলো যে আমি আপনার সঙ্গ সুখ নিতে চাই। এখন সে ভক্ত মানুষ, সে জানে কি জানে ভগবানের কি। উনি বললেন, বাবা, এই শরীর তো আমার না, আমার স্বামীর। বাবা দান করেছে, আমার স্বামী এই শরীরের মালিক, আমি তো হ্যাঁ বলতে পারি না। আমার স্বামী যদি হ্যাঁ বলে তো তুমি সঙ্গ সুখ নেবে, শরীরের সুখ নেবে, তো চলো। চললেন সেই স্ত্রীর সঙ্গে, গেলেন বাড়িতে। স্ত্রী যে বাজারগুলো করেছিল রেখে স্বামীকে বলল, এই একজন ভক্ত এসেছে, ও আমার সঙ্গ সুখ নেবে, তো এই শরীর তো তোমার, তুমি যদি অনুমতি দাও তাহলে। স্ত্রী বললেন, আমি অনুমতি দিচ্ছি, তোমার কোনো অসুবিধা হবে না, আমি অনুমতি দিচ্ছি। দেখুন ভগবানের কৃপা। স্ত্রী চলে এসেছে সামনে, বলে, ঠিক আছে, আমার স্বামী আমাকে অনুমতি দিয়েছে, আপনি আমার সঙ্গ সুখ নিন। তখন ভগবান কৃপা করলেন, ওর মাথার মধ্যে ঢুকিয়ে দিল বুদ্ধি। ভগবান সবার হৃদয়ে অবস্থান করে, তাই কাউকে আপনি ঠিক করতে পারবেন না। প্রার্থনা করুন ভগবানকে যেন ঠিক হয়ে যায়, আপনি চেষ্টা করবেন। তাই কি হলো? তাই ওই মায়ের কিন্তু লজ্জাহরণ হলো না, ওর মধ্যে কি আসলো? ঘৃণা আসলো। ইস, ছি ছি, গ্লানি আসলো। হ্যাঁ, আমি যাচ্ছিলাম ভগবত ধাম, ভগবানের দর্শন করতে, ভগবানের ধামে, রাস্তায় আবার স্ত্রী দেখে আমার মন, ছি, এই চোখ হলো সর্বন, সেই চোখ। তাই স্ত্রীকে প্রণাম করে মাথার খোপার থেকে কাঁটাটা নিয়ে আর খপ খপ করে ঢুকিয়ে দিল দুই চোখ। মনে পড়ছে না? নীলমঙ্গল দুই চোখে ঢুকিয়ে দিয়ে অন্ধ হয়ে গেল, যন্ত্রণা করছে, ছটফট করতে করতে বাড়ির বাইরে বেরোলো। আর বললো, ভগবান, এখন তুমি আমার সমাজ। ওইভাবেই চলতে থাকলো অন্ধ অবস্থা। চলতে 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 যখন বৃন্দাবনের বর্ডারে গেলেন, তখন ভগবান আসলেন ছড়ি নিয়ে যায় বলে ধরে। কি করে যাবো, রাস্তা বুঝতে পারছে না। ভগবান যেই ছড়িটা লাগিয়েছে, হ্যাঁ, শরীরের মধ্যে যেন একবারে দিব্য মানে অলৌকিক ঘটনা ঘটে গেছে। জানো, শরীরের মধ্যে একটা বিদ্যুৎ গতি প্রবাহিত হয়ে গেছে চারিদিকে। বিদ্যুৎ গতি ছড়িয়ে পড়েছে শরীরের মধ্যে সর্বদিকে, চারিদিকে। কে কে তুমি? তুমি কে? তুমি নিশ্চয়ই কৃষ্ণ, তুমি আমাকে রাস্তা দেখাতে এসেছো, তুমি তোমার ভক্তকে রাস্তা দেখাতে এসেছো। বলে, না। বলে, পিছন দিক দিয়ে গুঁতো মেরে সামনে চলে যায়। কি সুন্দর খেলা ভগবানের সঙ্গে আর বিল্বমঙ্গলের সঙ্গে। অবশেষে বিল্বমঙ্গলকে লাঠি ধরে ধরেই নিয়ে গেল ভগবান। তাহলে ধর্ম করতে গেলে স্বাভাবিক হতে হবে, সহজ হতে হবে, সরল হতে হবে। বিষয়ের কাজে কেমন ভাবে নিতে হবে? সহজভাবে। উদ্দেশ্য কি? ভগবত ভক্তি। রক্ষা কে করবে? অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস করবে। শরঙ্গ শরণাগতি হইবে যাহার, তার প্রার্থনা শুনে শ্রী নন্দ কুমার। দৈন্য আত্মনিবেদনা গোতৃত্বে বড়,
অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস বল। ভক্তি অনুকূল কার্যের অস্বীকার, ভক্তের ভক্তির প্রতিকূল কার্যের বর্জন অঙ্গীকার। এই ছটা হলো শরণাগতি। এই ছটা শরণাগতি যদি আপনার মধ্যে থাকে, ব্যাস ভগবান আপনার রক্ষা অবশ্যই করবে, কল্যাণ অবশ্যই করবে। ভগবান আপনাকে আপনার যা যা প্রয়োজন, যেমন বলেছেন, নিজে বহন করে নিয়ে আসুন। 9 অধ্যায়ের 22 নম্বর শ্লোক। ভগবান কি প্রতিশ্রুতি দিয়েছে, কি কথা দিয়েছে? আমি অনন্য চিন্তায় অন্তমান গিয়ে জানা পরিপাস তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহামি। অনন্য চিন্তায় অন্তমান, অনন্য চিন্তা মানে কি? অন্য কাউকে চিন্তা না করে যদি কেবলমাত্র আমার চিন্তন করো, তাহলে সব ঝামেলা মিটে গেল। আমার তো মিটে গেল সেটা, बस। अब मेरे तो गिरिधारी ना करो दू जाना, मीरा की बोले थे बस मेरे तो गिरिधारी ना करो दू जाना, আমার बस কেবল गिरिधारी गोवर्धन पर्वत যিনি উঠেছিলেন যে কৃষ্ণ, ওই কৃষ্ণই হলো আমার স্বামী, ওই আমার প্রেমিক, ওই আমার সব কিছু, বাস পৃথিবীতে আর কেউ না। অনন্য চিন্তা, অন্য মানে আর কেউ না। কখনো কালী, কখনো শিব, কখনো দুর্গা, কখনো শীতলা, কখনো মনসা, কখনো গণেশ, কখনো কার্তিক, না। অনন্য চিন্তায় গিয়ে জানা পেরুপাসতে তেসব নিত্য অভিযুক্ত নাম যোগক্ষেমম বহামি অহম। আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে আমাদের যা কিছু লাগবে ভগবান কাঁধে করে বয়ে এনে দেবে, এবং আমাদের যা কিছু আছে তার ভগবান রক্ষা করবে, সিকিউরিটি গার্ড। এটা দুটো আছে, জড়জাগতিক এবং আধ্যাত্মিক জগতে। আধ্যাত্মিক জগতে আমাদের কি আছে? আমাদের ভক্তির পুঁজি আছে, ভগবান রক্ষা করবে যাতে ভক্তির পুঁজি নষ্ট না হয়। আর কি করবে ভগবান? ভগবান আমাদের হৃদয় থেকে অনুমান্ত রূপে, সাক্ষী রূপে যোগাবে। কি যোগাবে? আরো আগে অগ্রসর হতে গেলে কি কি প্রয়োজন, কেমন আরো আগে যেতে গেলে কিভাবে। জড়জাগতিক কি? আপনার সমস্ত প্রকারের প্রয়োজনীয় যা কিছু ব্যবস্থা করবে ভগবান, ভক্তিপদে চলে যেতে দেখো, এবং আপনার যা কিছু আছে রক্ষা করবে ভগবান, চুরি হবে না, ডাকাতি করবে, রক্ষা করবে ভগবান। এইরকম ভগবান প্রতিশ্রুতি দিয়েছে। তাই আমাদের ভক্তি জগতের যা কিছু আছে কার্যকলাপাদি, ওইগুলো কেন? বৈদিক ভক্তি আদি যা কিছু আছে ওগুলো কেন? খালি নিজেকে সহজ, সরল আর স্বাভাবিক করা, নিজের মনকে, বুদ্ধিকে, চেতনাকে ভগবত চরণে দেওয়া। বাস ভগবান তুমি। এইভাবে যদি আমরা একনিষ্ঠভাবে, নিষ্কপট হয়ে ভগবত সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি, ভগবান অবশ্যই কৃপা। কলিযুগে দেখুন, হরিদাস ঠাকুরকে হেলাতে পারলো না লোকহীরা, পারে, কারণ ভগবান আর ভগবানের নাম অভিন্ন। হরিদাস ঠাকুর কি করছিল? নিরন্তর ভগবানের নাম উচ্চারণ করছিল জীবনে। তাই ভগবানের সঙ্গে ছিল বলে ভগবান বাঁচিয়ে দিল হরিদাস ঠাকুরকে কলঙ্কিত। হার মারলেন লোকহীরা, কেবল হার মারলেন না, ক্ষমা প্রার্থনা করলেন এবং শিষ্যত্ব গ্রহণ করলেন, গুরুরূপে স্বীকার করলেন হরিদাস ঠাকুরকে। তো হরিদাস ঠাকুর সেই আশ্রমের দায়িত্ব লোকহীরাকে দিয়ে অন্যত্র গমন করলেন। তাই বড় পরীক্ষা, পরীক্ষা হলো এই মনকে সহজ করো, সরল করো, স্বাভাবিক হও, আর কিছু। এটাই হলো ব্যবস্থা। কারণ যা কিছু হচ্ছে, যা কিছু হবে ভগবানের ইচ্ছায় হবে। কারণ আমরা আমাদের কর্মফল ভোগ করছি। যখন আমরা ভক্তি করে কর্মফলকে সম্পূর্ণরূপে নষ্ট করব, তখনও ভগবানের দৈবী শক্তি অর্থাৎ যোগমায়া আমাদেরকে পরিচালিত করবেন। যেহেতু আমাদের কর্মফল আছে, তাই আমরা ভগবানের বিশেষ শক্তি, ওই যোগমায়ারই ছায়া, মহামায়ার দ্বারা পরিচালিত হচ্ছে। এখন আমাদেরকে কে চালাচ্ছে? মহামায়া। যখন আমরা শুদ্ধ হয়ে যাব, বিশুদ্ধ অন্তঃকরণ থেকে ভগবত ভক্তি করব, তখনও একজন দেবী শক্তি আমাদের চালাবে। কে তিনি? যোগমায়া। অর্থাৎ আমরা কিচ্ছু করি না, আমরা কিছু করি, আমরা বাধ্য হই কি করতে? কিছু করতে, তাই না? কেউ ভগবানের এমন শক্তি আছে যে আমাদেরকে পরিচালিত করে, আমরা নিজে নিজে কিছু করি না।